ডেলিশিয়াস চিকেন কারি আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন আছে, এখানে হাড়ও আছে আবার বোনলেসও আছে, মানে হাড় ছাড়াও আছে, সব মিশিয়েই নিয়েছি আমি এখানে। এটা একটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ কুটে নিয়েছে, একদম এরকম থেতো করে নিয়েছে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন, আমি এখন অল্প করে নুন দিচ্ছি, পরে আবার দিয়ে দেবো। আর দিচ্ছি এখানে ভিনিগার। এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, এটাকে ভাজবো পরে, ডিপ ফ্রাই হবে না, লাল করে হবে না, এই পেঁয়াজটা কাঁচার থেকে একটুখানি করে ভেজে নেবো। সব তোমাদের দেখিয়ে দেবো আমি। এখন আমি এটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিই, আর এর সঙ্গে একটা মশলা করব, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। একটা ড্রাই মশলা বানাবো, তার জন্য নিয়েছি জিরে, ধনে, একটু জায়ফল, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ, আর এখানে নিয়েছি দারচিনি আর জয়িত্রী। এর সঙ্গে আমি একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি, এতে অল্প করে নুন দিয়ে দেবো এতে। এগুলো হালকা রোস্ট হয়ে গেলে আমার চাটুটা কিন্তু বেশ গরম ছিল, তাই বেশ ভালো হয়েও গেছে এখন। এর সঙ্গে এখন আমি দিয়ে দেবো কাজু, আলমন্ড আর একটা লাল লঙ্কা, এটাও হালকা করে রোস্ট করে নেবো। এর সঙ্গে আরেকটা জিনিস আমি দেবো, কসুরি মেথি। চাটুটা গরম আছে তো খুব ভালো কুড়মুড়ে হয়ে যাবে, হালকা রোস্ট হয়ে যাবে। গ্যাসটা অফ করে, অবশ্যই আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে তারপরে এই বাদামগুলো দিয়েছি আর কসুরি মেথিটা তাই করবো একদম একটুখানি, মানে এখন খুব গরম তেতে আছে, একটুখানি গরমটা কমলে আমি দিয়ে দেবো এর সঙ্গে কসুরি মেথি। একসঙ্গে হয়ে গেলে আমি এটাকে একটা পাউডার করে নিয়ে আসছি। মশলাগুলো এগুলো সব এখানে নিয়ে নিয়েছি, এবার একটা গ্রাইন্ড করে নেবো। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলে এবার সেই পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো একটু ভাজা হোক, ততক্ষণে মশলাটা গ্রাইন্ড করে নিয়ে আসি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকেও ভাজবো একটুখানি, তখনও পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে। খুব ভালো করে এখন এটাকে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে বেশ করে একটুখানি ওপর নিচ করে ভেজে নেব। চিকেনটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, এবার এখন আমি দিয়ে দিচ্ছি, এবার দেবো সেই মশলাটা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই, টক দই, একদম লো ফ্যাট দুধের তৈরি এটা আমার দইটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু অল্প করে নুন ম্যারিনেটের সময় দিয়েছিলাম আর একটু লাগতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই দইয়ের বাটিটাকে একটুখানি ধুয়ে জল দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি একটুখানি চাপা দিয়ে দেবো। মশলাটা একটু কষে যাক, তারপর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি চাপাটা খুলছি, চিকেনগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন দুধ। এই দুধটা 3/4 কাপ দুধ আমি বসিয়ে রেখেছিলাম ওভেনে,
ফোটানোর জন্য, মানে একটু ঘন হওয়ার জন্য। ফুটে ফুটে এইটুকু আছে, আমি দিয়ে দিলাম। আমি এখানে ক্রিম ইউজ করলাম না, তাই দুধটাকে ঘন করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি, কি অ্যারোমাটাই অসাধারণ। যে মশলার যেগুলো আমি গ্রাইন্ড করলাম, কি অসাধারণ গন্ধ বেরিয়েছে মশলাগুলোর। এখন একটু চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা, যারা নতুন বন্ধু তারা তো জানো না, আমি কিন্তু ঝাল একটু কম খাই, তার জন্য কম লঙ্কাটা আমি দিই। এখানে তোমরা যারা বেশি লঙ্কা খাও তারা একটু বেশি করে দিয়ে দিও। চাপা দিয়ে দিলাম, আর একটুখানি হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। আমি চাপাটা খুলে দিয়েছি, কি অসাধারণ কালারটা এসছে দেখো। এখন এতে দিয়ে দিচ্ছি চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ব্যাস, এটা হয়ে গেছে। চিকেনটাও খুব সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। একটু নাড়াচাড়া করে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তোমাদের সার্ভ করে একদম দেখিয়ে দেবো। ডেলিশিয়াস চিকেন গ্রেভি বা কারি যাই বলো না কেন, অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা করো, তোমরাও বুঝতে পারবে কি অসাধারণ টেস্ট হয়েছে এই চিকেনে। আর এখানে আমি তো দুধটা দিলাম লো ফ্যাট দুধ, তোমরা এখানে ফুল ফ্যাট ইউজ করতে পারো। আচ্ছা, হয়ে যাওয়ার পর ঘিও দিতে পারো, আমি সেটাও দিইনি। আর যখন অ্যালমন্ড বাদাম, কাজু বাদাম দিয়েছি মশলার সঙ্গে, যদি বাড়িতে কোলেস্ট্রলের কোনো প্রবলেম থাকে তাহলে কাজুটা না দিলেও চলে, সেখানে কয়েকটা চিনে বাদাম দিয়ে দিও, তাহলেও খুব ভালো হবে খেতে। আর বাড়ির প্রত্যেকের শরীরের কন্ডিশন বুঝে রান্না করো, যার যেমন দরকার। আর তাহলে আমার পাশে থেকো, আর লাইক দিতে ভুলো না, আর কেমন হয়েছে জানিও। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।